Hello dear my students, how are you? Hope you all are fine in this critical situation. Dear my learners, I am also fine and you are most welcome Renaissance Online School. Dear my learners, before lockdown I have already completed the first term syllabus and I am here before you to revise the upcoming exam syllabus. Dear my learners, are you ready to take my video class? Yes, you are ready. Let's start. Dear my learners, I am going to teach you how will you convert from assertive to interrogative. Dear my students, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। প্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়, যে সেন্টেন্স কী দ্বারা শুরু হয়, সাবজেক্ট দ্বারা শুরু হয়। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সের শেষে একটি কী থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরকম একটা চিহ্ন দেখলেই আমরা ওটাকে কি বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। বন্ধুরা, তাহলে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, আজকের আলোচনায় আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা রুলস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, যা তোমাদের সামনের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। লেটস স্টার্ট। প্রথমেই আমি লিখেছি যে কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কী দ্বারা শুরু হয়, এভরিবডি দ্বারা শুরু হয়, এভরিওয়ান দ্বারা শুরু হয়, অল দ্বারা শুরু হয়, তাহলে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। আমি আবার বলছি, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স কী দ্বারা শুরু হয়, এভরিবডি দ্বারা শুরু হয়, এভরিওয়ান দ্বারা শুরু হয়, অল দ্বারা শুরু হয়, সেই সেন্টেন্সটাকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব, সেই স্ট্রাকচারটা আমি এখানে ডিয়ার মাই স্টুডেন্টস আমি লিখেছি। প্রথমেই আমরা এই ধরনের ওয়ার্ডগুলোকে কী করে দেব, উঠিয়ে দিয়ে আমরা কী করে লিখবো, একটা হু লিখব। তারপরে টেন্স অনুসারে কী লিখব, ডোন্ট লিখতে পারি, ডাজেন্ট লিখতে পারি, ডিডেন্ট লিখতে পারি। এই ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এটা ডিপেন্ড করবে টোটালি ভার্বের ফর্মের উপরে। ভার্ব যদি প্রেজেন্ট হয় ডোন্ট অর ডাজেন্ট, অ্যাজ বাই ইয়েস হলে ডাজেন্ট, আর ভার্ব যদি পাস্ট হয় ডিডেন্ট, দেন ভার্ব 1 এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন। আমাকে ইন্টারোগেটিভ করার সময় খেয়াল করতে হবে, যদি সেন্টেন্সের শেষে যদি আমি এরকম নোট অফ ইন্টারোগেশন চিহ্ন ইউজ না করি, তাহলে আমি কোনো মার্কস পাবো না। তো দেন অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, হিয়ার আই হ্যাভ রিটেন an example. I have written an example. So I want to solve it according to the structure. Let's start. Everybody. So in valid করে আমরা কি লিখবো, একটা who। আমরা কি লিখলাম, who। who এর পরে আমরা কি লিখবো, এখানে দেখা যাচ্ছে বন্ধুরা wants, verb wants, verb base from এবং তার সাথে as যুক্ত আছে। সো আমরা কি লিখবো, doesn't। তাহলে who doesn't তারপরে ভার্ব 1, who doesn't want to stay at home। শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। If you don't use the question marks, you can't expect marks. I think অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো ডিয়ার মাই স্টুডেন্ট, এই হলো এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সেন্টেন্সকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস তোমাদের সামনে পরীক্ষার জন্য। নেক্সট রুল হচ্ছে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি কোনো সেন্টেন্সে আমরা এই 3 ধরনের ওয়ার্ড দেখতে পাই, নোবডি, নান, নো ওয়ান। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি দেখতে পাই, নোবডি দেখতে পাই, নান দেখতে পাই, নো ওয়ান দেখতে পাই, তাহলে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব। তাহলে ডিয়ার মাই স্টুডেন্টস, এদেরকে আমরা ইনভেরিট করে দিয়ে শুরুতে আমরা কি লিখবো, একটা হু লিখব। তারপরে আমরা কি করব, ওই সেন্টেন্সের বাকি অংশ লিখব, এক্সটেনশন লিখব, এক্সট্রা পার্ট লিখব, দেন আই হ্যাভ টু ইউজ নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ হু, এক্সটেনশন, এক্সট্রা পার্ট অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড শেষে কী করবো, কোশ্চেন মার্ক দেব। তো কাম টু দ্য এক্সাম্পল অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। nobody
will nobody will solve the problem. Nobody will solve the problem. এই সমস্যাটির সমাধান কেউ করতে পারবে না। Nobody, কেউ পারবে না। সো এখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে সেন্টেন্সটা, বিগিনিং অফ দ্য সেন্টেন্স আই ক্যান সি nobody. Nobody দ্বারা সেন্টেন্সটা কি কানেক্টেড। সো এই নোবডিকে আমরা উঠাতে কি করব, একটা হু ইউজ করব। দেন I have to use the next part of the sentence, and then at the end of the sentence I have to use note of interrogation. So according to the structure, who, আমরা nobody কে ইনভাইট করে কি দাঁড়ালাম who, then I have to use the extra part of the sentence. Extra, which is the extra part of the sentence? Will solve the problem. Who will solve the problem. সমস্যাটির সমাধান কে করবে? অবশ্যই বন্ধুরা তোমরা সহজে বুঝতে পেরেছো যে এটা নেগেটিভ ছিল, বাট এটা কি হয়ে গেছে, এখন পজিটিভ হয়ে গেছে। নেক্সট রুল, কোন সেন্টেন্সের শুরুতেই যদি আমরা কি দেখতে পাই, একটা এভরি দেখতে পাই, প্লাস কি দেখতে পাই, এভরির পরে একটা কি দেখতে পারবো, একটা নাউন থাকবে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আমরা কি দেখতে পাই, একটা এভরি দেখতে পাই এবং এভরির পরে একটা কি থাকে, নাউন থাকে, সেটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব সেটা এখন আমরা দেখব। আমরা প্রথমেই লিখব, ডিয়ার মাই স্টুডেন্টস, ইজ দেয়ার এনি। এভরিকে ইনভাইট করে কি করব আমরা, ইজ দেয়ার এনি। দেন আই হ্যাভ টু ইউজ নাউন, ওয়ার্ডটি আমাকে ইউজ করতে হবে। সো আমরা কি লিখবো এখানে, নাউন। দেন আই ক্যান ইউজ হু, সরাসরি আমরা কি করব, ডাজেন্ট লিখবো, সরাসরি হু ডাজেন্ট হবে এখানে। হু ডাজেন্ট প্লাস ভার্ব ওয়ান, নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড কোশ্চেন মার্ক। ডিয়ার মাই স্টুডেন্টস, আমি আবার বলতেছি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে কি থাকে, এভরি থাকে, এরপর একটা নাউন থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, আমরা প্রথমে কি করব, এই এভরিকে উঠাই আমরা কি করব, ইজ দেয়ার এনি। দেন আই হ্যাভ টু ইউজ নাউন ওয়ার্ড। দেন হু ডাজেন্ট, সরাসরি হু ডাজেন্ট, ও ডিডন্ট হবে না, ও ডোন্ট হবে না, হু ডাজেন্ট সরাসরি। দেন ভার্ব ওয়ান, এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন। এই স্ট্রাকচারটা তোমাদের কি করতে হবে, এই ধরনের স্ট্রাকচারগুলো কি করতে হবে, তোকে মেমোরাইজ করতে হবে। দেন অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, কাম টু দ্য অ্যানাদার এক্সাম্পল। ডিয়ার স্টুডেন্টস, I am writing an example. Every student wants to get A plus. Every student wants to get A plus. প্রত্যেক ছাত্রছাত্রী A plus পেতে চায়। আশা করি তোমরাও চাও। এবং A plus পেতে গেলে কি করতে হবে? You have to study more and more. I think you will study more and more. So dear my students, the sentence is connected every and noun. Every পরে কি আছে? Noun. So এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? According to the structure. আমি স্ট্রাকচার এখানে দিয়েছি। প্রথমে আমরা কি লিখব ডিয়ার মি স্টুডেন্টস? প্রথমে আমরা লিখব is there any. এই এভরিকে আমরা কি করে দিলাম, উঠিয়ে দিয়ে লিখলাম is there any. Then noun word student. Student. Then who doesn't. Then who doesn't. Who doesn't. Who doesn't. Then verb one wants. S উঠে যাবে কারণ আমরা doesn't ইউজ করেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, is there any student. এমন কি কোনো ছাত্রছাত্রী আছে who doesn't want to get A plus. এমন কি কোনো ছাত্রছাত্রী আছে যে A plus পেতে চায় না? So I have to use the question mark. Never is equal to ever. Nothing is equal to anything.
যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এই দুই ধরনের ওয়ার্ড দেখতে পাই, নেভার এটা নাবোধক শব্দ, আমি আগে বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স নাবোধক হলে বৈশিষ্ট্য হলে ইন্টারগেটিভ সেন্টেন্স করার, যে নাবোধক হলে হ্যাবোধক করে ইন্টারগেটিভ করতে হবে, আর হ্যাবোধক হলে নাবোধক করে ইন্টারগেটিভ করতে হবে। সো নেভার থাকলে এভার করতে হবে, নাথিং থাকলে এনিথিং করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, কাম টু অ্যান এক্সাম্পল। I never drink coffee. I never drink coffee. আমি কখনো কফি পান করি না। না ডিয়ার মাই স্টুডেন্ট, আমি কফি পান করি। জাস্ট অ্যান এক্সাম্পল is provided to you. So according to the example, এটা আমরা কি করতে পারি, এখানে যদি ভার্ব হন আমরা এখানে কি আনবো, একটা ডু আনবো এবং সাবজেক্টকে আই আনবো, ডু আই। নেভার থাকলে কি হবে, এভার। ডু আই এভার ড্রিঙ্ক কফি, ডু আই এভার ড্রিঙ্ক কফি। কেন ডু ইউজ করেছি, ড্রিঙ্ক ইজ ভার্বের বেস ফর্ম, সো আই হ্যাভ টু ইউজ ডু। আশা করি ডিয়ার মাই স্টুডেন্টস অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এরকম নাথিং থাকলে এনিথিং হবে। তো ডিয়ার মাই স্টুডেন্টস, এই হলো আজকের অ্যাসার্টিভ থেকে ইন্টারেক্টিভ করার 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস। এই 4টি গুরুত্বপূর্ণ রুলস যদি তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই সামনের যে এক্সাম অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এবং ডিয়ার মাই স্টুডেন্টস, যদি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।